নেতা কর্মী, শুভানুদ্দায়ী, শুভাকাঙ্ক্ষী, গণতন্ত্র প্রিয় মানুষের ফলেই কালকে তার সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিল। তিনি এখন জনগণের নেতা। 18 কোটি মানুষের ভবিষ্যতের কর্ণধার তারেক রহমান। বাংলাদেশের মানুষ এর মধ্যে বার্তা পেয়েছে যে আগামী বাংলাদেশ কেমন হবে। আপনারা কি মনে করছেন যে দলের যে শূন্যতা আমরা দেখেছি, যে দেশের শূন্যতা, দলের শূন্যতা, সেই শূন্যতা কি দলের মধ্যে কোনো শূন্যতা নাই। এটা আপনাদের কিছু ইউলু জার্নালিজম আছে, কিছু পত্রপত্রিকা আছে, তারা সবসময় একটা চমক দিবে, মানুষকে কনফিউজ করবে, বিভ্রান্ত করবে। তবে এদেশের মানুষ কখনো বিভ্রান্ত হয় না। তারা যখন সুযোগ পায় তাদের রায়টা তারা সঠিক করে। নিশ্চয়ই আগে লন্ডন থেকে পরিচালনা করেছে দল, এখন একদম হাতে কলমে নিজে কাছ থেকে পরিচালনা করবে, আরও সুন্দরভাবে পরিচালিত হবে, কি মনে করেন? কি হবে অপেক্ষা করেন, আমাদের প্রত্যাশা তো তাই। দাদা, ওনার নিরাপত্তা উপস্থিতি তো আছে, ভেতরে কাদেরকে প্রবেশ করতে দিচ্ছে বিএনপির পক্ষ থেকে? কোথায়? জাতীয় স্মৃতিসৌধে। এখানে জাতীয় স্মৃতিসৌধের গেটের ভিতরে কাউকে প্রবেশ করার কথা না, প্রশাসন বিভাগ। কিন্তু আমরা নিপুণদির সাথে কথা বলেছি, তিনি বলেছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা যাবেন, এখানে সংসদীয় 5টি আসনের সদস্যরা যেখানে যাবেন, এই জন্য আমাদের একটু নিশ্চিত। এটা আপনার তো জানার দরকার নেই, এটা তো আমার দলীয় ব্যাপার, এটা তো জাতীয় ব্যাপার না। ধন্যবাদ আপনাকে।